সূরা লুকমানের 13 নম্বর আয়াত এবং 14 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতের সাথে সম্পৃক্ততা রাখিয়া অসংখ্য অগণিত নবীজির হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। চেষ্টা করব এই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার। সেই জন্য আপনাদের কাছে আমার যে কথা, যে শেষ পর্যন্ত আপনারা ইনশাআল্লাহ থাকবেন তো, জোরে বলুন না, থাকবেন তো ইনশাআল্লাহ। তো আমার আপনাদের কাছে আরজি থাকবে, বিক্ষিপ্ত ভাবে এইরকম না বসে সামনে জায়গাগুলা ফাঁক মারিয়া আমরা সবাই সামনে অগ্রসর হয়ে বসি, যাতে পরবর্তীতে যারা আসেন তারা বসতে কোনো অসুবিধা না হয়। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর মধ্যে সবাই সামনে আসেন। একটি বিষয় আমি প্রায় জায়গায় বলি, দেখেন আমাদের বাংলাদেশে এক সময় বৃদ্ধাশ্রম নামে কোনো জিনিস বা কোনো প্রতিষ্ঠান, কোনো ঘর ছিল না। কিন্তু বর্তমানে প্রত্যেকটা বিভাগে, এমনকি জেলায় জেলায় বৃদ্ধাশ্রম নামে একটা সংস্থা আছে, একটা প্রতিষ্ঠান আছে। জানি না আপনাদের এলাকায় আছে কিনা। বৃদ্ধাশ্রম বুঝছেন তো আপনারা সবাই? এখনো বুঝেন নাই সবাই? মানে ছেলে মেয়ে মা বাবাকে টাকার বিনিময়ে একটা প্রতিষ্ঠান রাখে, আর এই প্রতিষ্ঠানের কর্মচারীরা তাদেরকে লালন পালন করে, আর মাসিক ছেলে মেয়ে একটা বেতন দেয় প্রতিষ্ঠানকে। অর্থাৎ এক কথায় মা বাপরে নিজে খাওয়ায় না, নিজে ভালায় না, নিজের সাথে থাকে না, সন্তান অন্যত্র চলে যায়, আর মা বাবাকে বৃদ্ধা অবস্থায় বৃদ্ধাশ্রমে রাখে। আপনাদের এলাকায় এমন আসেনি? জোরে বলুন না। নাই তো? জোরে বলুন না, আসেনি? আপনাদের এলাকায় না থাকারই কথা, কারণ আপনাদের এলাকা উলামায়ে কেরামের এলাকা। শেখ বায়ুমপুরি রহমতুল্লাহি আলাইহির কদমে ধন্য আপনারা, শেখ হরিপুরি রহমতুল্লাহি আলাইহির কদমে ধন্য, যার কারণে আপনাদের এলাকায় এমন না হওয়ারই কথা। কিন্তু ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সময় বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখাটা আপনাদের দৃষ্টিতে এটা ভালো বিষয় না অত্যন্ত জঘন্য বিষয়? জোরে বলুন না, অত্যন্ত জঘন্য বিষয়। আজকাল আমরা ছেলে মেয়েরা যদি উচ্চ শিক্ষায়, আধুনিক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে মা বাবা ছেলে এবং ছেলের বউয়ের মর্জি অনুযায়ী চলে, যে আমার কোনো কথায় আমার ছেলের নি কোনো আঘাত পায়। ঠিক না বেটি? এটা আধুনিক শিক্ষা। আর যদি ছেলে আপনার আলিম হয়, আপনার দিনী শিক্ষায় শিক্ষিত ছেলে এই চিন্তা করে চলে যে আমার কোনো কথা আচরণে কি আমার মা বাবার নি কোনো কষ্ট হয়। ঠিক না বেটি? আধুনিক শিক্ষা আর কোরআনের শিক্ষায় পার্থক্য আছে না নাই? আধুনিক শিক্ষা হইল ছেলে মেয়ে মা বাবার প্রতি কত খেয়াল রাখে না, টাকা পয়সা নিয়ে তার বিবিকে নিয়ে থাকে। আর ইসলামী শিক্ষায় শিক্ষিত যারা উলামায়ে কেরাম কোনদিন কোন মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখে না। জোরে বলুন না, ঠিক না? দেখছেন না আজ পর্যন্ত কোন আলিম, আপনাদের মাদ্রাসার কোন আলিম, কোন ইমাম তার ছেলে তার মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখছে? জোরে বলে দেখছেন না? কিন্তু ইহুদি, বিদেশি, আমেরিকার সংস্কৃতি আমাদের দেশে এসে পড়েছে। ইউরোপ কান্ট্রিগুলায় যখন ছেলে মেয়ের 12 বৎসর হয়ে যায়, তখন ছেলে তার ইচ্ছা মতো কোন মেয়েকে বিবাহ করে, আর ওই মেয়ের সাথে অন্যত্র চলে যায়, আর মা বাবা একা একা বাড়িতে রান্না বান্না করে খায়। মা বাবা বৃদ্ধ অবস্থায় মা বাবা নিজে এই প্রতিষ্ঠানের কাছে টাকা দিয়ে আসে,
যে আমি মারা গেলে আমার ছেলে আসবে না আমাকে দাফন দেওয়া, তোমার এই সংস্থারা আমার বাসা নম্বর তো আমার নাম, আমি মারা যাওয়ার পর তোমাদের এই সংস্থার মাধ্যমে আমাকে দাফন করবে। এটা হলো বিদেশের সংস্কৃতি। আর আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ এখনো পারিবারিক বন্ধন আছে না নাই? আছে। মা বাবার সাথে ছেলে মেয়ে এখনো থাকে না? ছেলে 5 টাকা কামাই করে কিন্তু চেষ্টা করে তার মা বাপকে নিয়ে সংসার থাকার জন্য। ঠিক না ঠিক? এই দিক দিয়ে আমাদের এই ছোট্ট মানচিত্রের বাংলাদেশ এখন আলহামদুলিল্লাহ ইসলামের শিক্ষা শিক্ষিত হওয়ার কারণে, ওলামায়ে কেরাম এই জায়গায় দেশে থাকার কারণে এখনো সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে না। রাখেনি? এখনো পারিবারিক বন্ধনটা আছে না নাই? এই বন্ধনটা সবসময় থাকতো না উঠে যেত? যেরকম থাকতো না উঠে যেত। এবার আসুন, মা বাবার খেদমত সন্তানের উপর, এটা কি পারিবারিক নিয়ম না সামাজিক নিয়ম না রাষ্ট্রীয় নিয়ম না শরীয়তের নির্দেশ? জোরে বলুন। যদি বলেন না যে এটা পারিবারিক নিয়ম বা সামাজিক নিয়ম বা দেশের আইন, না এটা শরীয়তের নির্দেশ। আমার কথা আপনারা বুঝেন তো? শরীয়তের নির্দেশ। উত্তর কি? মা বাবার খেদমত করা সন্তানের উপর এটা কিসের নির্দেশ? শরীয়তের নির্দেশ। প্রথম নম্বর বিষয় বোঝা দরকার, এটা শরীয়তের নির্দেশ। এখন আপনি বলবেন হুজুর এটা যেন শরীয়তের নির্দেশ, ডকুমেন্ট প্রমাণ কি? আমি উত্তরে বলবো যে কোরআন অনেক সূরায় অনেক আল্লাহ এই ব্যাপারে সন্তানদের মা বাবার হকের ব্যাপারে অনেক আলোচনা করছেন। আছে না নাই? যেমন এক আয়াত আল্লাহ ফরমায় সূরা নিসা, وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তামাম পৃথিবীর মানুষ, সমস্ত মানুষের প্রতি নির্দেশ দিয়ে আল্লাহ বলেন ইবাদত করে একমাত্র আমার আল্লাহর। ইবাদত করতে গিয়ে আমার আল্লাহর সাথে শরীক করিও না। কেন? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছি, এই হিসাবে দাবি হলো তোমরা আমার গোলাম হিসাবে আমার ইবাদত করা। ঠিক না ঠিক? এরপর আল্লাহ বলেন وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আর এই পৃথিবীতে আসার মাধ্যম হইল তোমার মা বাবা। সৃষ্টি করেছি আমি আল্লাহ, আর এই পৃথিবীতে আসার মাধ্যম হলো তোমার মা বাবা। ঠিক না? সুতরাং সৃষ্টি করেছি আমি, ইবাদত করো আমার আল্লাহর। আর এসেছ মা বাবার মাধ্যমে, তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো। এটা আমার কথা না কোরআনের কথা? তাহলে মা বাবার খেদমত সামাজিক নিয়ম না পারিবারিক নিয়ম না রাষ্ট্রীয় নিয়ম না শরীয়তের নির্দেশ? জোরে বলুন না। শরীয়তের নির্দেশ। আল্লাহর এক আয়াতের মধ্যে ফরমায়েন আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত করো। আল্লাহ আরেক আয়াতের মধ্যে ফরমায় وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ
ইহসানা। আমার আল্লাহর ইবাদত করো, মা বাবার খেদমত করো। আছে না নাই? যেটা বলেন আছে না নাই? সূরা আনকাবুতের মধ্যে আছে, ووصينا الإنسان بوالديه حسنا। মা বাবার খেদমত করো। আছে না নাই? সূরা আহকাফের মধ্যে আছে, ووصينا الإنسان بوالديه إحسانا। মা বাবার খেদমত করো। আছে না নাই? সূরা লুকমানের মধ্যে আছে, আনিশকুর লি। আবার আল্লাহর শুকরিয়া আদায় করো, সৃষ্টি করেছি আমি এই জন্য। ওয়াবিল ওয়ালিদাইক, সাথে সাথে মা বাবারও শুকরিয়া আদায় করো। সূরা নিসা, সূরা বাকারা, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আছে না নাই? সূরা বাকারা, সূরা নিসা, সূরা আনকাবুত, সূরা বনী ইসরাঈল, সূরা আহকাফ, সূরা লুকমানের মধ্যে আল্লাহ মা বাবার খেদমত করার কথা নির্দেশ দিচ্ছেন না, দেন নাই? তাহলে এই সমস্ত আয়াত দ্বারা প্রমাণ হয় মা বাবার খেদমত করা পারিবারিক নিয়ম না, সামাজিক নিয়ম না, রাষ্ট্রীয় নিয়ম হিসাবে না, মা বাবার খেদমত করব শরীয়তের নির্দেশ হিসাবে। জোরে বলুন না ঠিক না? বুঝাইতে পারছি? 2 নম্বর প্রশ্ন, হুজুর শরীয়তের তো মধ্যে পার্থক্য আছে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা নফল। এখন মা বাবার খেদমত করা শরীয়তের নির্দেশ বুঝলাম, এটা ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল। যদি নফলও করলে করলাম, না করলে নাই, কোনো গুনাহ নাই। আর যদি ফরজই হয় তাহলে করতেই হবে, ঠিক না বেঠিক? 2 নম্বর প্রশ্ন, মা বাবার খেদমত ফরজ না নফল? এটা কইলেই না প্রমাণ লাগবো? জোরে বলি না, প্রমাণ লাগবো না লাগবো না? প্রমাণ আছে না নাই? আমি আপনাদের সম্মুখে যে সমস্ত আয়াত তেলাওয়াত করেছি, সবগুলা আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন আমার ইবাদত করো, এরপরে আল্লাহ বলেছেন মা বাবার খেদমত করো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ প্রথমে নিজের হকের কথা আলোচনা করেছেন, এরপরে মা বাবার হকের কথা আলোচনা করেছেন। এর দ্বারা আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষকে নির্দেশ দিয়েছেন, ওই পৃথিবীর মানুষ যেমন ভাবে আমার আল্লাহর খেদমত করা ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, ঠিক না? যেমন ভাবে আমার আল্লাহর খেদমত করা ফরজ, ঠিক তদ্রূপ দুনিয়ার প্রত্যেকটা সন্তানের উপর মা বাবার খেদমত করা ফরজ। জোরে বলো ঠিক না? তাহলে 2 নম্বর বুঝলাম যে মা বাবার খেদমত করা ফরজ না নফল। ফরজ ইচ্ছাকৃত ভাবে ছাড়লে কবিরা গুনাহগার হয়। মা বাবার খেদমত যদি কোন সন্তান করে না, কবিরা গুনাহগার হইব, ঠিক না বেটি? জোরে বলো না ঠিক না বেটি? তাহলে প্রথম আলোচনা বুঝলাম মা বাবার খেদমত করা শরীয়তের নির্দেশ। 2 নম্বর বুঝলাম মা বাবার খেদমত করা এটা ফরজ। এটা কি ফরজ? এবার আসুন গুরুত্ব কেমন মা বাবার খেদমত, খেয়াল করে শুনেন, গুরুত্ব কেমন দেখেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رجل
ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা কইনা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আল্লাহর নবীজির একজন সাহাবী আল্লাহর নবীজির কাছে সে জিজ্ঞাসা করে, قال رجل يا رسول الله من أحق بحسن صحابتي আমার আত্মীয়দের মধ্যে সবচেয়ে খেদমতের উপযুক্ত ব্যক্তি কে? বলুন না। সাহাবী প্রশ্ন করছে, আমার আত্মীয়দের মধ্যে সবচেয়ে খেদমতের উপযুক্ত ব্যক্তি কে? না না না, আমরা যুবকরা জিগাইলে হইবার শ্বশুর আর শাশুড়ি। জোরে কন্যা ঠিক না বেটি? আর শ্বশুর শাশুড়িরা যেই পরিমাণে বাজার থেকে মিষ্টি নেয়, মা বাবাল্লাহ এর এই পরিমাণের অর্ধেক আনে না। জোরে কন্যা, আমরা শ্বশুর শাশুড়ির গুরুত্ব দিই বেশি, আর মা বাপরে গুরুত্ব দিই না। ইসলাম কি বলে? ওই সাহাবী নবীকে প্রশ্ন করেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, এই পৃথিবীর মধ্যে আমার আত্মীয়দের মধ্যে সবচেয়ে খেদমতের উপযুক্ত ব্যক্তি কে? আল্লাহর নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না। আপনারা বেজান নেই যে আমদার কথা কইতে আসলাম, কালা আবুকা, তোমার বাপ। তো নবীজি দিকে আমদার কথা কইলা না, আপনারা বেজান নেই। আপনার মনে মনে কথা হুজুর আমরা কষ্ট কম করিনি, মাথার গাম ফাও ফেলাই, আর মাঝে মাঝে ফাওয়ের গাম মাথা তো উঠে, উঠার পরে কত কষ্ট করে সংসার চালাই। আমদার কথা নবীকে কইতা বাবা, কিন্তু প্রথমে কার কথা বলছেন? আপনার বেজান না তো? খুশি নি সবাই? ওই সাহাবী তৃতীয়বার নবীজিকে প্রশ্ন করেন, ওগো নবীজি, এর পরে সে আত্মীয়দের মধ্যে খেদমতের উপযুক্ত? আল্লাহর নবী তৃতীয়বার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আপনারা বেজান লাগেন, এটা সুবহানাল্লাহ তো জুড়ে হইতে আসতাম না। 2 নম্বর বার কার কথা বলছেন? মার কথা। 3 নম্বর বার সাহাবী প্রশ্ন করেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, এরপর কে আমার আত্মীয়দের মধ্যে খেদমতের উপযুক্ত? আল্লাহর নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। মার কথা হয় বাপ, জোরে বলুন। খুশি না বেজার? মহিলাদের সম্মান বাড়ক আমরা চাই না? মা বোনের ইজ্জত বাড়ক, সম্মান বাড়ক, এটা আমরা চাই না? ইসলামের পূর্ব যুগে মহিলাদের কোনো দাম আসেননি, জোরে বলুন না। কোন দাম আছে?